আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব আমাদের এই শপ ম্যানেজমেন্ট অপশনের শপ ম্যানেজ এই পোর্শনটিতে কি কি আছে এবং এগুলোর মধ্যে কি কি আপনি চেঞ্জেস আনতে পারবেন। আচ্ছা, প্রথমেই আসে আমাদের লোগো। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে যে লোগোটা ইউজ করবেন সেটা আপনি এখানে বসাই দিলেই আপনার ওয়েবসাইটে শো করবে। এই যেটা এখানে শো করতেছে। এবং ফ্যাব আইকন হলো এই যে এখানে যে একটা আইকন শো করতেছে সেটা আপনি এখানে বসাই দিবেন, তাহলে সেটা হয়ে যাবে। বসানো খুবই সহজ। আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে মিডিয়া গুলো ইনসার্ট করা আছে সেই মিডিয়া গুলো থেকে একটা সিলেক্ট করে এরকম ভাবে সিলেক্ট করে ইনসার্ট করে দিলেই এটা আপলোড হয়ে যাবে। আচ্ছা, তারপর আমাদের এখানে আছে অ্যাক্টিভ স্ট্যাটাস অথবা ইনঅ্যাক্টিভ স্ট্যাটাস। আপনি চাইলে আপনার শপটি অ্যাক্টিভ করে রাখতে পারেন অথবা যদি চান তাহলে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন। আচ্ছা, তারপর এখানে আপনার শপ নেম, আপনার এখানে শপ নেম আপনি দিয়ে দিবেন, আপনার শপের যে নাম সেটা আপনি দিয়ে দিবেন। আপনার শপের কন্ট্যাক্ট নাম্বার এটা এখানে দিবেন। তারপর আপনার শপের যে অ্যাড্রেস যদি থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আপনার ইমেইল লগইন, অর্থাৎ আপনি ইমেইল দিয়ে লগইন করবেন কিনা, হ্যাঁ সেটা আপনি ইয়েস দিয়ে দিলেন। ফোন লগইন, ইয়েস আপনি ফোন দিয়ে লগইন করবেন কিনা। তারপর অ্যালো অর্ডারস উইদাউট লগইন, হ্যাঁ অর্থাৎ আপনার কাস্টমাররা লগইন ছাড়া প্রোডাক্ট অর্ডার করতে পারবে কিনা। যদি আপনি ইয়েস দেন তাহলে পারবে, আর যদি এখানে নো অপশনে ক্লিক করেন তাহলে সেটা পারবে না। আচ্ছা, অটো ক্রিয়েট ইউজার অ্যাকাউন্ট ফ্রম ফোন নাম্বার, অর্থাৎ আপনার যদি ইউজাররা ফোন নাম্বার দিয়ে যখন আর কি কোনো একটা প্রোডাক্ট বাই করবে, তাহলে যখন ওর ফোন নাম্বারটা অবশ্যই তাকে প্রোভাইড করতে হবে। এবং সে যদি ফোন নাম্বারটা প্রোভাইড করে তাহলে অটোমেটিক তার একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। পরবর্তীতে আপনার মার্কেটিং এবং অর্ডার ট্র্যাকিং এর জন্য এটা খুব হেল্প করবে। আচ্ছা, তারপর আমাদের আছে ইনফিনিট স্ক্রল, এটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে যদি আপনি সাবমিট দিয়ে দেন তাহলেই আপনার সবগুলো অপশন খুব সুন্দরভাবে সেভ হয়ে যাবে। অবশ্যই যদি কোনো চেঞ্জেস আনেন তারপর অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করতে হবে, না হয় কিন্তু সেভ হবে না। থ্যাংক ইউ।